ओम शांति। आज के बाबार अव्यक्तवाणी 8/7/1973। समय की पुकार, সময়ের ডাক। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন কি এখন যেমন আমাদের গভর্নমেন্ট সব সময় একটা সঞ্চয়ের স্কিম তৈরি করতে বলে, একইভাবে আমাদের অলমাইটি গভর্নমেন্টও আমাদেরকে অর্ডার দিচ্ছেন কি বাচ্চারা তোমরাও একটা সঞ্চয়ের স্কিম বানাও। কিসে কিসে বা বলছে সঞ্চয় করতে হবে? একটা বুদ্ধির, একটা বাণীর আর একটা কর্মের। বা বলছেন এখন আমাদের কাজ হলো আমাদের যে পোতামেল আছে বা আমাদের দিনলিপি আছে তার মধ্যে এটা দেখা নয় কি আমি আজকে কি ভুল করেছি, আজকে আমি কি করিনি, এগুলো না। এখন আমাদের কি চার্ট রাখতে হবে, কতটা আমরা জমা করেছি, জমা চার্ট রাখতে হবে। আর জমা চার্ট রাখতে হলে আমাকে সব সময় মনে রাখতে হবে আমি হলাম অকুট খাজানার যে মালিক আছে তার সন্তান, আর তার সন্তান বলে আমি আত্মা হয়ে গেলাম সেই খাজানার মালিক। তার মানে আমি আত্মা অফুরন্ত ভাণ্ডারের মালিক। আর যাদের কাছে অফুরন্ত খাজানা আছে বা বলছে সে কি আর অন্য কারো থেকে কিছু চাইবে? মানে আমরা যদি কোনো আত্মাকে বলি ওফো আমি না এবার মনটা ভেঙে গেছে, তুমি আমাকে একটু শক্তি দাও, তুমি আমাকে একটু দৃষ্টি দাও, বা বলছে তোমরা দিদির কাছে দাদির কাছে তোমরা খালি বাপ দাদার কাছে খালি চাইতে থাকো, অথচ তোমাদের কাছেই আছে অফুরন্ত ভাণ্ডার, মানে জ্ঞান গুণ শক্তি সব খাজানা তোমাদের কাছে অলরেডি আছে। তুমি কারো থেকে চাইছো কেন? এই যে তোমাদের চাওয়া, এর মানে কি তোমরা কি খুব বেশি বুদ্ধিমান হয়ে গেছো যেরকম আচরণ করছো? তো শোনো, বাবা বলছে এবার বাজেট তৈরি করো। আর বাজেট তৈরি করার জন্য কি করতে হবে? বাবা বলছেন সব সময় অমৃতবেলা সকালে উঠেই রোজ একটা প্ল্যানিং তৈরি করে নাও কি আমি আত্মা আজকে বুদ্ধিতে কি ভাববো, কি আমরা আমার বুদ্ধি মানে কোথায় কোথায় যাবে, আমার বাণী আজকে কীরকম হবে, আর আমার কর্মে আজকে আমি কি করব। তারপরে বাবা বলছে চেক করবে আমি যে বাজেট বানিয়েছি সারাদিন আমি ওই অনুযায়ী কাজ করেছি কি না, এটা চেক করো। আর 3 রকমেরই আমাদের রোজ ডায়েরি বানাতে হবে, মানে বুদ্ধির, বাণীর আর কর্মের, আর রোজ এটা চেকও করতে হবে। তারপরে বাবা বলছেন तो रोज डेली डायरी बनाना है, जो बुद्धि के प्रति कर्तव्य फिक्स किया वो फिर चेक भी करना पड़े कि जैसे मैंने बजट बनाया क्या उसी प्रमाण कार्य किया। মানে আমি যেরকমভাবে বুদ্ধির জন্য বাজেট তৈরি করেছি, মানে এই সময় আমার বুদ্ধি এটা করবে, এই সময় আমার বুদ্ধি এই করবে, এই সময় আমার বুদ্ধি এই করবে, সারাদিন আমার বুদ্ধি আমি যেরকম বাজেট দিয়েছি যেরকম প্ল্যানিং করেছি সেরকম চলেছে কিনা। या बजट एक है और प्लान दूसरा तो नहीं है। বা বলছে এরকম তো নয়, আমি বাজেট একরকম বানিয়েছি মানে পরিকল্পনা একরকম, কিন্তু দেখা যাচ্ছে আমি কাজ আমার অন্যরকম চলছে, মানে প্ল্যানিংটা অন্য, মানে বাজেট একরকম প্ল্যানিং আলাদা, এরকম যেন না হয়। तो सर्व शक्तियों को जमा करने की सहज युक्ति यही है, रोज अपना प्लान बनाओ मनसा वाचा और कर्मणा का। তো বাবা বলছে সহজ, বাবা আমাদেরকে সহজ যুক্তি বোঝাচ্ছেন কিসের? সর্বশক্তি জমা করার সহজ যুক্তি হলো বাবা বলছেন
কী করতে হবে? তোমাদেরকে রোজ প্ল্যান তৈরি করতে হবে। কিসের? মনসা, বাচা আর কর্মনার, তিনটেরই ডেইলি উঠে প্ল্যানিং তৈরি করো। बुद्धि को सारे दिन में किस कर्तव्य में बिजी रखना है, यदि वो भी अमृत वेले फिक्स करो तो फिर सभी व्यर्थ खत्म हो जाएंगे। তো বাবা বলছেন, যদি আমরা অমৃত বেলাতে এটা স্থির করে নিই কি আমি আত্মা আজকে আমার বুদ্ধি কোন কোন কাজে ব্যস্ত থাকবে, মানে বুদ্ধিকে কখনো খালি ছাড়া যাবে না। অমৃত বেলায় আমি ফিক্স করে নিলাম কি বুদ্ধি এই সময় এই কাজ করবে, বুদ্ধি এই সময় এই কাজ করবে, এরকম যদি বাবা বলছে পুরো দিনে তুমি ফিক্স করে নাও অমৃত বেলাতেই, তাহলে দেখা যাবে তোমার সমস্ত রকম ব্যর্থ दूर হয়ে যাবে, শেষ হয়ে যাবে। और व्यर्थ खत्म किया तो समर्थ बन जाएंगे। আর ব্যর্থ যদি শেষ হয়ে যায় বলছে তাহলে তোমরা তো সমর্থ হয়ে যাবে। तो व्यर्थ को समाप्त करने के लिए प्लानिंग बुद्धि मनो। তো বাবা বলছে ব্যর্থকে এখন শেষ করতে হলে কি করতে হবে? প্ল্যানিং বুদ্ধি হও, মানে বুদ্ধিকে প্ল্যান অনুযায়ী চালাও। আমাদের তো মন সারাদিন 4 রকম সংকল্প করে, আর বুদ্ধি সেই সংকল্পগুলোর মধ্যেই ঢুকে থাকে। তো 4 রকম সংকল্পর মধ্যে পজিটিভ, নেগেটিভ, আরেকটা হচ্ছে নেসেসারি, আরেকটা হচ্ছে ওয়েস্ট। তো দেখা যাচ্ছে ইদানিং মানে বর্তমান সময়ের যেটা সবার থেকে বড় চ্যালেঞ্জ আমাদের হচ্ছে ওয়েস্ট। আমাদের ম্যাক্সিমাম থট 70 to 80% দেখা যাচ্ছে ওয়েস্টের মধ্যেই থাকে। ওয়েস্ট মানে বাবা বলে যখন যেটা দরকার তখন সেটা ভাববে তাইলে সমর্থ, যখন যেটা দরকার নয় সেটা ভাবা মানেই ব্যর্থ। আমরা এখন মুরলি শুনতে বসেছি বা পড়তে বসেছি, এই মুহূর্তে আমি যদি ভাবি আচ্ছা এটা 9:30 শেষ হবে, আমি 9:40 একটু বাড়ি যাবো, তারপর আমি এই করব সেই করব, এরকম যদি আমার সংকল্প চলছে তার মানে এই সংকল্পগুলো ব্যর্থ সংকল্প হয়ে গেল। যদি আমি আমার কাজেরই একটা প্ল্যানিং করছি কিন্তু এই মুহূর্তে দরকার নেই, এই মুহূর্তে মূল্যের উপরে ফোকাস থাকা উচিত আমাদের। তবে আমরা ওয়েস্ট মানে এরকম, মানে যখন যেটা দরকার, আমি যখন খাচ্ছি তখন খেলার কথা ভাবছি, যখন আমি খেলছি তখন আমি পড়ার কথা ভাবছি, এটা হলে হবে না। এতে কী হয়, আমাদের ফোকাস এটা নষ্ট হয়ে যায়, আর যে থটগুলো চলে সেগুলো ওয়েস্ট হয়ে যায়। তো সেন বাবা বলছেন এই মুহূর্তে সবার থেকে বড় চ্যালেঞ্জ সবার জন্য হচ্ছে ওয়েস্ট থট, মানে বাস মন চলছে, কিছু দেখলাম, কিছু শুনলাম, কিছু খেলাম, যে কোনো কিছুতে খালি থট, আর থটগুলো হচ্ছে একটা আনকন্ট্রোলড জায়গায় চলে যাচ্ছে, আর কোয়ালিটি একেবারে ভালো না। সেজন্য ওয়েস্ট থটকে শেষ করতে বলছেন বাবা। তো বাবা কত সুন্দর আমাদেরকে পদ্ধতি দিয়ে দিল, মানে এটা বাবা একটা কাউন্সিলারের মতো কাজ করছেন এখানে, কি ব্যর্থ তো সবসময় চলছে, তার জন্য তুমি সিম্পল তোমার বুদ্ধির জন্য একটা বাজেট বানিয়ে ফেলো, একটা প্ল্যান করে নাও সকাল থেকে কি বুদ্ধি কী কী করবে। হ্যাঁ না, যেমন আমাদের ঘরে একটা আত্মা আছে, ওকে যদি আমি সারাদিন ফিক্স করে দিই কাজ, তুমি 7টার সময়, 8টার সময়, 9টার সময়, 10টার সময় ঘুমিয়ে পড়বে, 11টার সময় উঠে যাবে, 12টার সময় খাবে, একটা প্ল্যানিং করে দিলাম। তারপরে এবার কাজ হলো আমার ওকে চেক করা, 7টার সময় তোমার এটা করার ছিল করেছো, 10টার সময় এটা করার ছিল করেছো, তাহলে ওর জন্য ইজি হয়ে যায়, কেন আমি ওকে একটা বাজেট করে দিয়েছি, প্ল্যান বানিয়ে দিয়েছি, আমার জন্য ইজি হয়ে যায় চেক করা। কিন্তু যদি আমি ওকে কাজ না দিই, তখন ও বসে আছে, সব উল্টোপাল্টা কাজ করবে, আমার জন্য একটা হেডেক, ওফো একে কী করাবো কি না করাবো। শোনো বাবা, মানে বুদ্ধি হচ্ছে আমার একটা সহযোগী ইন্দ্রিয়, হ্যাঁ না, আমাদের এটা সূক্ষ্ম ইন্দ্রিয়, মন, বুদ্ধি, সংস্কার, আর এই চোখ, কান, এগুলো সব। তো ইন্দ্রিয়গুলো হচ্ছে আমার প্রজার মতো, এই মুহূর্তে আমি আত্মা রাজা, স্বরাজ অধিকারী, তো সব আমার কন্ট্রোলে চলবে
সেজন্য আমাকে ওদেরকে কিন্তু আগের থেকে কাজ ফিক্স করে দিতে হবে। সেজন্য বাবা বলছে বুদ্ধিকে প্ল্যানিং বুদ্ধি বানিয়ে ফেলো, মানে বুদ্ধি প্ল্যান অনুযায়ী চলবে, তাহলেই আমার বেশ শেষ হয়ে যাবে। তো কত সুন্দর বাবা একটা আমাদের যুক্তি দিয়ে দিলেন। तो बाबा बोलছেন प्लानिंग बुद्धि बनने से ही अपनी सर्व शक्तियों को जमा कर सकेंगे। যদি আমরা প্ল্যানিং বুদ্ধি এই যে বুদ্ধিকে বানিয়ে ফেলি, তাহলে বাবা বলছে তোমরা সব রকম শক্তি এবার জমা করবে। কেন? কেন এই যে প্ল্যানিং বুদ্ধি হওয়াতে আমার সংকল্প আর ওয়েস্ট হচ্ছে না। সংকল্প যেটুকুনি দরকার সেটাই চলছে, বা পজিটিভ চলছে, সমর্থ চলছে, শুদ্ধ চলছে। এতে কী হচ্ছে? শক্তি এবার সঞ্চয় হচ্ছে। যখনই আমার থট ওয়েস্ট চলে, মানে ব্যর্থ, তখনই আমার মানে শক্তি মানে শেষ হয়ে যাচ্ছে, শক্তি আমার পাওয়ার কমে যাচ্ছে আত্মার। তো সেজন্য প্ল্যানিং বুদ্ধি হতে সর্বশক্তি জমা হবে। क्योंकि जो भी शक्तियाँ खर्च करते हो वो सभी व्यर्थ खर्च होते हैं। কেন বলছে এখন কেন জমা হবে? কেন এখন প্ল্যানিং বুদ্ধি করে দিয়েছো, এর আগে হচ্ছিল না কেন? কেন তোমরা ব্যর্থ সংকল্প চালাচ্ছিলে, বুদ্ধি ব্যর্থর দিকে চলে যাচ্ছিল, এতে আমাদের শক্তি শেষ হয়ে যাচ্ছিল। তারপরে বাবা বলছে अगर व्यर्थ का खाता ही समाप्त हो जाएगा तो बचत অটোমেটিক্যালি হতা জায়গা। বাবা সেটা কত সুন্দর উপায়। যদি আমার ব্যর্থ যেখানে যেখানে ব্যর্থ হচ্ছিল ওই ব্যর্থর খাতাগুলোই যদি বন্ধ হয়ে যায়, তার মানে সাশ্রয়, বাচত, আর এটা অটোমেটিক্যালি হবে। হ্যাঁ না? যেখানে যেখানে আমার একটা জলের ট্যাঙ্ক আছে, ওটা দিয়ে জল লিক হয়ে যাচ্ছে, তো লিক মানে ব্যর্থ, মানে বেকার জল চলে যাচ্ছে, তা তো ট্যাঙ্ক কোনো দিনই ভরবে না। তা আমি যদি ওই ফুটোগুলো যেখান দিয়ে জল লিক করছে ওগুলো যদি আমি বন্ধ করে দিই, তার মানে আজকে থেকে আর ব্যর্থ জলটা বেশ যাবে না, খরচা হবে না। তাহলে এবার ট্যাঙ্ক ভরতে শুরু হবে, ওই জলগুলো এবার সেফ বেঁচে যাচ্ছে। তো আমাদেরও যে ওয়েস্ট যাচ্ছিলো, লিকেজ, ওয়েস্ট এক রকমের লিকেজ, ওগুলো সব যে আমি আটকে দিলাম, ওগুলোকে আমি সমর্থ করে দিলাম, তো ওয়েস্টের জন্য যে আমার শক্তি চলে যাচ্ছিলো, সে শক্তিগুলো এবার আটকে গেল। তার মানে এবার অটোমেটিক্যালি আমার শক্তিগুলো বাড়বে, আত্মা এবার শক্তিশালী ফিল করবে, আর এটা অটোমেটিক হবে। বাবা বলছো তোমাদের কাজ হচ্ছে খালি ব্যর্থকে বন্ধ করে দেওয়া, মানে ট্যাঙ্কে জল ভরুক না ভরুক, ট্যাঙ্কটার আগে লিকেজটা বন্ধ করো। লিকেজ বন্ধ মানেই ট্যাঙ্কে এবার জল অটোমেটিক ভরবে। তো আমাদের কাজ হচ্ছে ব্যর্থকে শেষ করা। ব্যর্থ को समाप्त करने के लिए डेली डायरी बनाओ। তাহলে ব্যর্থ আমি যদি সমাপ্ত করতে চাই, তার জন্য হচ্ছে ইজি পদ্ধতি, ডেলি ডায়েরি বানাও। অমৃতবেলা উঠেই আমাকে আজকের পুরো দিনলিপি বানিয়ে ফেলতে হবে একটা ডায়েরি। इस रीति अपने समय को भी फिक्स करो कि आज के दिन बुद्धि में विशेष कौन सा संकल्प रखेंगे या आज वाणी द्वारा क्या कर्तव्य करेंगे। তো বাবা বলছে এর সাথে সাথে আমাদেরকে কি করতে হবে? অমৃতবেলায় আমরা ফিক্স করে নেব টাইমগুলো, কি আজকের দিন এই সময় আমার মন কী ভাববে, বুদ্ধি কোন দিকে যাবে, আজকে এই সময় আমার বাণী কী কর্তব্য করবে, মানে আমি যখন রান্না করব তখন কিছু বলতে হলে কীভাবে বলবো, আমি যখন কোথাও ক্লাস করাবো তখন কীভাবে বলবো, আমি যখন আমার বন্ধুর সাথে কথা বলবো তখন কীরকম বলবো, মানে আমার শব্দগুলো কীরকম হবে, শব্দের চয়ন করা, জ্ঞানযুক্ত শব্দ, সেগুলো আমি আগের থেকেই বাবা বলছে ডিসাইড করে নেব। वो फिक्स होने से साधारण या व्यर्थ बोल जो एनर्जी को वेस्ट करते हैं वो सब बचे जाएंगे। মানে আগের থেকে আমি যদি একটা প্ল্যানিং করে আমার বুদ্ধি আর বাণীকে চালাই, তাহলে বাবা বলছে তোমাদের ব্যর্থ তো হবেই না, সাধারণটাও আটকে যাবে। আর যেগুলো আমাদের এনার্জিকে ওয়েস্ট করে, মানে শক্তি আমাদের ওয়েস্ট হয়ে যায়, সবই কিন্তু বেঁচে যাবে। হ্যাঁ না? সাধারণ কথা, তুমি কেমন আছো, তুমি কালকে এলে না কেন, এই করলে না কেন, এগুলো কত সিম্পল কথা, এগুলো কোনো দরকারও নেই। আরে কালকে আসেনি, ওর কোনো একটা কারণ হয়েছে হবে,
কেমন আছেন? নিশ্চয় ভালোই আছে। আমরা তো শোকচিন্তক আত্মা সবার জন্য ভালোই ভাবছি, যেমনই আছে বাবা ওকে ভালোই রেখেছে আপনি। তো সব কিছু সাধারণ সাধারণ কথা আর ব্যর্থ কথা এগুলো বলে আমাদের ডিকশনারি থেকে ডিলিট। সবসময় একটা সুন্দর কিছু বলো, যেগুলো শুনলে ওই আত্মার ভালো লাগবে। সে ডেলি সাধারণ আত্মারাও সাধারণ কথা বলছে, আর আমরা বিশেষ আত্মারাও সাধারণ কথা বলছি। এটা ঠিক হচ্ছে না, আর এতে আমাদের এনার্জি ওয়েস্ট হচ্ছে। বাবা বলছেন जो वेस्ट नहीं करते हैं वो बेस्ट बन जाते हैं। এটা বাবা খুব সুন্দর ফর্মুলা আমাদেরকে দেয়। ওয়েস্ট नहीं তাইলে বেস্ট হবে, ওয়েস্ট হলে তুমি বেস্ট হতে পারবে না, আর বেস্ট না হলেই তুমি বেস্ট অটোমেটিক হয়ে যাবে। তাহলে আমরা যদি বেস্ট হতে চাই, সবার থেকে ভালো, আমাদের একটাই কাজ করতে হবে, ওয়েস্ট একেবারে বন্ধ। वेस्ट करने वाले कभी बेस्ट नहीं बन सकते हैं। আমরা যদি সব সময় কিছু না কিছু ব্যর্থ খরচা করছি, কখনো শব্দ, কখনো আমার বুদ্ধি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বেকার, কখনো সংকল্প চলছে, কখনো কিছু কর্ম ভুল হচ্ছে, বলছে তুমি কোনো দিনই বেস্ট হতে পারবে না। सभी बातों को देखो और अपनी बचत की स्कीम को बढ़ाओ। তাহলে এখন কী করতে হবে? বাবা বলছে সব বিষয়কে একটু ভালো করে দেখো, মানে কী কী দরকার আছে, কী কী দরকার নেই, সব বিষয়কে একটু ভালো করে দেখো। তারপরে বাবা বলছেন নিজের একটা সঞ্চয় করার একটা স্কিম তৈরি করো, মানে নিজেকে একবার চেক করো, আমি দেখছি না আমার অনেক টাইম এখানে খুব ওয়েস্ট হয়ে যাচ্ছে, তাহলে টাইমের জন্য একটা স্কিম বানিয়ে ফেলো, বাচ্চার না এই টাইমটা আমাকে সেভ করতে হবে। আমি দেখছি এইরকম সিচুয়েশানে আমি অনেক বক বক করি, আমার মুখ থেকে বাবা এত কথা বেরোয় যেগুলো দরকার নেই, তাহলে কি করা উচিত? তার মানে আমি কি করলে আমার শব্দগুলো এতগুলো বেরোবে না, যেটা দরকার নেই, ব্যর্থ সাধারণ সম্বন্ধ হয়ে যাবে, কি করি? তবে বলছে এগুলো নিজে চেক করো। আমি যদি মনে করি আমার কর্ম, কিছু কিছু কর্ম খুব সাধারণ বা বেকার কর্ম হয় যেগুলো দরকার নেই, তাহলে ওগুলোর জন্য একটা বাজেট তৈরি করো। তো নিজেকে চেক করো আর নিজে একটা বাজেট তৈরি করো, तब ही मास्टर रचयिता बन पाएंगे। তার মানে বাবা বলছে আমাকে সব সময় নিজেকে একটু চেক করতে হবে, আর আমার সঞ্চয় করার একটা পরিকল্পনা নিজেই তৈরি করতে হবে, তবেই আমি একজন কি হতে পারবো? মাস্টার রচয়িতা। बाबा रचयिता आई मास्टर रचयिता। अभी मास्टर रचयिता बनकर रचना की पालना करने की सामर्थ्य नहीं आई है। বাবা দেখছেন তো আমরা তো মাস্টার রচয়িতা, কিন্তু বাবা হচ্ছে মাস্টার রচয়িতা হয়ে রচনার যে পালনা করবে সেই সামর্থ্যটা তোমাদের মধ্যে কিন্তু এখনও আসেনি। মাস্টার রচয়িতা नहीं बनेंगे तो क्या बनना पड़ेगा? এটা একটা বাবার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাকে মাস্টার রচয়িতা হতে হবে, তাহলে আমি রচনা হিসেবে সবার পালনা করব, এটা আমার কর্তব্য। কিন্তু বাবা দেখছি আমি সেটা করতে পারছি না। তো বাবা বলছে যদি তুমি এখন মাস্টার রচয়িতা না হতে পারো, তাহলে বলো তো তোমরা কি হবে? अगर किसी को संभालना नहीं आता तो किसी के संभालने में चलना पड़ेगा। মানে দুটো জিনিস আছে বাবা বলছে, আইদার আমি মাস্টার রচয়িতা হয়ে অন্য সব রচনা দিয়ে পালনা করব, আমি যদি সেটা না পারি, মানে আমি অন্যকে সামলাতেই পারছি না, তাহলে কি করতে হবে? তোমাকে অন্য কেউ সামলাবে, এরকম জায়গায় আসতে হবে। মানে আইদার আমি সামলাবো রচনাকে, নাহলে অন্য কোনো আত্মা আমাকে সামলাবে, কেন আমি মাস্টার রচয়িতা হয়ে উঠতে পারছি না। তো মাস্টার রচয়িতাকে বদলে রচনা बनना पड़े। এবার আমাকে যদি কেউ সামলাচ্ছে, মানে কেউ আমার উপরে, ও রচয়িতা হয়ে আমাকে সামলাচ্ছে, তার মানে আমি রচনা হয়ে গেলাম। তো আমি যদি আমার রচনাকে মানে সামলে দিতে পারি বা পালনা করতে পারছি, আমি মাস্টার রচয়িতা। কিন্তু ওটা যদি না পারি, বা বলছে অন্য কেউ আমার মাস্টার রচয়িতা হয়ে যাবে, যে আমাকে মানে সামলাবে। তো बनना तो है মাস্টার রচয়িতা না। তো বাবা বলছে তোমরা কী হতে চাও? রচনা হবে না মাস্টার রচয়িতা হবে? কিন্তু তোমাদের তো মাস্টার রচয়িতা হওয়ার কথা, তাই না?
तो सिर्फ 2 शब्द जो सुना, मेला और खेला। তাহলে আমাদেরকে হতে হবে মাস্টার রচয়িতার। মাস্টার রচয়িতা হওয়ার জন্য 2টো শব্দ একটু মনে রেখো, মেলা আর খেলা। सदैव इनको स्मृति में रखो तो भी बचत की स्कीम हो जाएगी। অবশ্য এই দুটো কথাও যদি আমরা সর্বদা মনে রাখি তাহলে কিন্তু একটা সঞ্চয়ের স্কিম অটোমেটিক তৈরি হয়ে যাবে। কারণ আমি যদি পুরো দিন মেলায় থাকি, আমাদের মেলা সঙ্গম যুগে আত্মা পরমাত্মার মিলন মেলা, আমি সারা দিন যদি বাবার সাথেই থাকি তাহলে তো আমার বাচ্চাদের স্কিম এমনিই চলবে। আর দ্বিতীয় বাবা বলছে খেলা। খেলা মানে জিনিসগুলোকে হালকাভাবে নেওয়া। এখন যা কিছুই হচ্ছে বাবা বলছেন সেগুলোকে সাক্ষী হয়ে দেখা, ড্রামাকে। হ্যাঁ, বাবা বললেন আমরা হচ্ছি বুজুর্গ, মানে বয়স্ক। মানে বয়স্ক কেন? কেন যখন সৃষ্টি শুরু হবে আমরা আত্মারা সবার আগেই সৃষ্টিতে নামবো। আত্মা হিসেবে আমরা কিন্তু অন্য আত্মাদের থেকে অনেক আগের। সেজন্য বাবা বলে পূর্বজ আত্মা, আধার মূরত আত্মা, উদ্ধার মূরত আত্মা। তাহলে আমি হচ্ছি বুজুর্গ আত্মা, মানে আমি সিনিয়র আর কি। পরে যে আত্মারা নেমেছে তারা জুনিয়র। সেজন্য বাবা বলে যেমন কোনো ছোটো শিশু, সে যদি কিছু ভুল করে, বয়স্ক মানুষরা কি করে, আরে আরে ছেড়ে দে, বাচ্চা 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 ছেলে ছেড়ে দাও, অজান্তে করেছে, ওর ইচ্ছে, ও চায়নি, ও ভুল করে হয়ে গেছে, ছেড়ে দাও তো, ছেড়ে দাও, এরকম করে ছেড়ে দিই। হ্যাঁ না, আমরা অনেক সময় ছোটো ওটা পুচকি কেউ এসে ইচ্ছে করে আমার ড্রেসটা গন্ধ করে দিল, কেউ চকলেট খেতে খেতে আমার এখানে ফেলে দিল, কিছু একটা করে ফেললো, বা ইচ্ছে করে আমার কোনো একটা জিনিস নিয়ে চলে গেল যেটা আমি বারণ করছি, কি করব? ছোটো বাচ্চাদের উপর আমরা রাগ করি নাকি? আরে ঠিক আছে এরকম করে বাচ্চারা, ছেড়ে দিই। কেন? আমরা ভাবি তারা নির্দোষ, তারা যা করছে অজান্তে করছে, তার কোনো রকম প্রভাব আমরা আমাদের মন বুদ্ধিতে রাখি না, মানে সাথে সাথে 1 সেকেন্ডে ফুল স্টপ ডিলিট করে দিই আমরা। বলছে একইভাবে আমরা নিজেকে যদি মানে পূর্বজাত্মা ভাবি, আমরা যদি এই যে মাস্টার রচয়িতা ভাবি, রচয়িতা বাবা, বাবার পরে কিন্তু আমি, আর সব আত্মারা পরে এসছে, তাহলে ওরা যা কিছু করছে ওটা একটা ছোটো বাচ্চার মতো কাজ। সেজন্য ওটাকে খেলা হিসেবে দেখো। খেলা হিসেবে দেখা মানে খেলাতে যে কোনো কিছু হতে পারে, আমাকে মানিয়ে নিতে হবে, আমাকে সেকেন্ডে ফুল স্টপ লাগাতে হবে। সেজন্য বারে বারে যে কোনো আত্মা সে সমস্যা নিয়ে আসুক, বিঘ্ন নিয়ে আসুক, আমার জীবনে একটা পেপার হয়ে দাঁড়াক, সে আমার জন্য একটা পরীক্ষার মাধ্যম হতে পারে, যে কোনো কেউ আসুক, ঘাবড়াবার কোনো দরকার নেই। খেলাটা মনে রেখো। এতে কী হবে? তুমি তাদেরকে নির্দোষ ভেবে অজান্তে করছে, তারা ছোট, মানে আমরা যেমন ওখানে শরীরটাকে দেখি, আমি বয়সে বড়, আমি সিনিয়র, ও বয়সে ছোট, জন্য জুনিয়র। এখানে আমাদেরকে কীভাবে দেখতে হবে? বুদ্ধি জ্ঞান দিয়ে দেখতে হবে। জ্ঞানের 3রা নেত্র, বা বলে না 3য় নেত্র, জ্ঞান দিয়ে দেখলে আমি সিনিয়র, কিন্তু ওরা জুনিয়র। হ্যাঁ, শরীরে আয়ুতে হতে পারে ও অনেক আমার থেকে বড়, পোস্ট পজিশনে হতে পারে বড়, টাকা পয়সায় বড়, সব দিকে বড় হতেই পারে শরীরের দিক থেকে, কিন্তু আত্মিক লেভেলে আমি আত্মার সিনিয়র। সেটা মনে রেখে জিনিসটাকে খেলা হিসেবে দেখো। ইটস ওকে, যা হয়েছে হোক, ফুল স্টপ। তো মেলার খেলাও মনে রাখলে বাবা বলছে তুমি সঞ্চয়ের পথে এগোচ্ছ। কেন আমি ফুল স্টপ লাগিয়ে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি, আমার মন বুদ্ধি ওখান থেকে বেরিয়ে থাকছে, তাইলে আমি এই যে বাবা বলছে বাজেট বানাও, আমি বাজেটেই হাঁটছি। তো বাবা বলছে এই দুটো শব্দ যদি তুমি রাখো তাহলে তুমি কি বাজেটের স্কিম বানাচ্ছ। व्यर्थ संकल्प, व्यर्थ समय और व्यर्थ शक्ति जो खर्च कर देते हो ना, वो बच जाएगा। আমরা যদি বিভিন্ন পরিস্থিতিতে বারে বারে পরিস্থিতিগুলোতে ঢুকে পড়ি, এগুলো যদি আমি ভুলে যাই কি ওরা আমার থেকে মানে অনেক ছোট, ওরা নির্দোষ আত্মা, ওরা অজান্তে করছে, একটা খেলা চলছে ড্রামাতে, আমাকে মিলন মেলায় থাকতে হবে, আমি মাস্টার রচয়িতা, এগুলো যদি ভুলে যাই, বলছে তোমার ব্যর্থ সংকল্প হবে, তোমার ব্যর্থ সময় যাবে, তোমার ব্যর্থ শক্তি যাবে। আর এগুলো মনে রাখলে সবগুলো বেঁচে আছে।
তোমার সংকল্প বেঁচে যাচ্ছে, সময় বেঁচে যাচ্ছে, শক্তি বেঁচে যাচ্ছে, আর তোমার জমার খাতা হুড় হুড় করে বেড়ে যাচ্ছে। তো इसके लिए सिर्फ अपना नियम मजबूत रखो। তো তার জন্য কী করতে হবে? সিম্পল, খালি যা নিয়ম বানাচ্ছ, অমৃতবেলায় উঠে যে আমরা একটা নিয়ম তৈরি করে ফেলছি, সে নিয়মটাকে একটু মনে রেখো, সেটাকে মানে একটু ফলো করো। মানে আমরা অনেক সময় নিয়ম বানিয়ে ফেলি, তারপরে আবার ওটাকে নিজে ফলো করি না, है ना। আচ্ছা ঠিক আছে, আজকে থাক, কালকে দেখবো, কালকে থাক, পরশু দেখবো। এটা করলে মাস্টার রচয়িতা হওয়া যাবে না। তো বা এটা বলছি, আপনা নিয়ম মজবুত রাখো। আমি নিজের জন্য নিয়ম তৈরি করছি, সেটাকে অন্তত আমি যেন ফলো করি, এটা একটু দেখো। सोचते हो कि ये करेंगे लेकिन नियमित रूप से नियम बनाते नहीं हो, है ना। এটা আমাদের খুব আন্ডারলাইন করতে হবে কি আমরা ভাবি কি আমি এটা করব ওটা করব, কিন্তু দেখা যায় নিয়মিতভাবে আমি ওই কাজটা করি না। মানে নিয়মিতভাবে করে আমি ওটাকে একটা নিয়ম বানাই না। আমি ভাবি আমি এইভাবে অমৃতবেলা করবো, এভাবে মুরলি করবো, বা এইভাবে আমার এই সংস্কারটাকে সারাবো, বা আমি এইভাবে আমার সংস্কারটাকে ঢোকাবো। যেখানে আমি পরিবর্তন চাই, ভাবছি কিন্তু করছিও, কিন্তু ওটা একেবারে মানে দৃঢ় সংকল্প দিয়ে যে একেবারে রুটিনভাবে চলবে, যাতে আমার সত্যিকারে আমার যে সংস্কারটা চেঞ্জ হবে, ওটা হচ্ছে না। তার মানে নিয়মিতভাবে নিয়ম ফলো করছি না আমি। एक मास जोश में रहते हो और बाद में फिर माया का आना शुरू हो जाता है, अथवा माया बेहोश करने का काम शुरू कर देती है। तो কি হয়, এক মাস অবধি তোমরা খুব ভালো ভালো চলো, তারপরে কি হয়, মায়া চলে আসে। মায়া আসা মানে আলস্য, আলবেলাপান, দেখবো করবো, এগুলো আসবে। তারপরে মায়া তোমাকে বেহুশ করে দেবে, বাস হয়ে গেল কাজ। इसलिए क्या करना पड़ेगा, ताहले की करते हबे। जैसे देखो, जब कोई होश में नहीं आता है, उसके लिए इंजेक्शन पिछाड़ी इंजेक्शन लगाते रहते हैं, या जब कोई ऑपरेशन करते हैं तो उसको देखकर फीलिंग न आए, इसके लिए भी इंजेक्शन लगाते रहते हैं। বা বলছে তাহলে কী করবো, মানে আমি তো নিয়ম বানাতে পারছি না, কী করবো। বা বলছে দেখো, যখন কেউ মানে জ্ঞান হারিয়ে ফেলে, হ্যাঁ না, মানে এবার ও জ্ঞানে আসছে না, মানে অজ্ঞান হয়ে রয়েছে কেউ, তখন কি হয়, তাকে ইঞ্জেকশন লাগানো হয়। বা ধরো কেউ কারো অপারেশন হবে, এই অপারেশনের সময় অপারেশন দেখলে তো সে ভালো ফিল করবে না, সেজন্য কি হয়, তাকে আবার ইঞ্জেকশন দেওয়া হয়, है ना, एनेस्थीसिया दिए देवा হয়। तो जिस समय अनुभव होता है जब जोश बेहोश का रूप हो जा रहा है, अर्थात माया का जोश शुरू है, तो कौन सा इंजेक्शन लगावेंगे। तो একইভাবে আমি আত্মা যখন বুঝতে পারছি, রে বাপরে আমার মধ্যে মনে হচ্ছে মায়া ঢুকে পড়েছে, এবার আমার না একটু একটু রাগ হচ্ছে, আমার না ঝগড়া করতে ইচ্ছে করছে, যখনই তুমি বুঝছো কি আমার ভেতরে মায়ার প্রবেশটা হয়ে আমি কিন্তু বেহুশ হয়ে যাচ্ছি, মানে আমি উল্টো রাস্তায় চলে যাচ্ছি, বলছে সাথে সাথে একটা ইঞ্জেকশন লাগিয়ে দাও। কীরকম কোন ইঞ্জেকশন লাগাবে এখানে, কারণ এখানে তো সূক্ষ্ম ইঞ্জেকশন লাগবে। কোন ইঞ্জেকশন লাগাবে, বা বলছে অ্যাটেনশন অর চেকিং। তো হ্যাঁ কি, তো এই মুহূর্তে আমাদের ইঞ্জেকশন লাগাতে হবে অ্যাটেনশন আর চেকিং, কি আমি কি ভেবেছি কি করব, সেটা আমি করছি তো না আবার উল্টো পথে হাঁটছি, এই ইঞ্জেকশনটা লাগিয়ে দিতে হবে। মানে দৃঢ় সংকল্প দিয়ে যে আমি ফিক্স করেছি আমি ওটাই করব, ওইটা বাদে আমি কিছুই করব না, এই ইঞ্জেকশনটা লাগিয়ে দেওয়া বলছে। আর কি করতে বলছে, लेकिन उसके साथ साथ अमृत वेले पावर हाउस से फुल पावर लेने का जो नियम है उसको भी बार बार चेक करो, ये बड़ी से बड़ी इंजेक्शन है। এক তো আমি অ্যাটেনশন রাখবো আর চেকিং করবো, আর সাথে সাথে বাবা বলছে যে অমৃতবেলা আমরা বাবার সাথে কানেক্ট হই, বা পাওয়ার হাউস, তার থেকে ফুল পাওয়ার নিয়ে নাও। ফুল পাওয়ার নিতে পারছো কি না ওটা দেখো, মানে সকালবেলা বাবা থেকে পাওয়ার নিয়ে ভরে ফেলো, তাহলে পুরো দিন যা যা হবে সেখানে তুমি সেটা ব্যবহার করতে পারবো। বাবা এটাই হচ্ছে সবার থেকে বড় ইঞ্জেকশন, মানে শক্তির ইঞ্জেকশন। আমি সকালে উঠে পাওয়ার হাউসের সাথে নিজেকে কানেক্ট করে নিজের মধ্যে শক্তি ভরে নিলাম।
তো আজকে আমরা এখানেই থামবো। তো আজকে বাবা আমাদেরকে খুব সুন্দরভাবে বোঝালেন কি আমাদেরকে একটা বাজেট বানিয়ে ফেলতে হবে। বাজেট মানে ডেলি ডায়েরি। তার মধ্যে আমাকে নিজের যেখানে যেখানে আমাকে পরিবর্তন করতে হবে সেগুলো দেখে একটা নিজের মতো একটা বাজেট প্ল্যান করে ফেলো। বাজেট প্ল্যান করার পরে ওটা আমি নিয়মিতভাবে নিয়ম করে ফলো করছি কিনা সেটা একটু খেয়াল রেখো। তাহলেই দেখা যাবে কি আমি আত্মা মাস্টার রচয়িতা হয়ে যাচ্ছি। কেন? বাবা বলছে ব্যর্থ সংকল্প, ব্যর্থ কর্ম, ব্যর্থ বাণী, এই ব্যর্থগুলো যেই বন্ধ হয়ে যাবে বা সাধারণও যদি বন্ধ হয়ে যায়, তোমার অটোমেটিক্যালি জমা হচ্ছে। সেন ওয়েস্ট না হলেই তুমি বেস্ট অটোমেটিক্যালি হয়ে যাবে। আর তার জন্য সিম্পল পাওয়ার হাউসের সাথে পাওয়ারটা নিয়ে রাখো, আর অ্যাটেনশন রাখো, আর সবসময় চেকিংয়ে থাকো। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।